পদ্মজা উপন্যাসের পেছনের জাদুকরী গল্প। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই ইদানিং একটা উপন্যাসের লাইন কিংবা কন্টেন্ট আপনার চোখে পড়বেই, আর সেটা হলো পদ্মজা। পাঠক মহলে জোর তোলা এই উপন্যাসের পেছনের কারিগরকে জানেন? মাত্র 20 থেকে 21 বছরের এক তরুণী, যার কল্পনার জগৎ কাঁপিয়ে দিয়েছে হাজারো পাঠকের হৃদয়। কিভাবে জন্ম হলো এই পদ্মজা উপন্যাসের? চলুন জেনে নেওয়া যাক এর পেছনের অবিশ্বাস্য গল্পটি। এই দুর্দান্ত উপন্যাসের লেখকের নাম ইলমা বেহরুজ, যার ডাক নাম ইলমা। 2003 সালের 18 জুলাই নেত্রকোনায় জন্মগ্রহণ করেন এই প্রতিভাবান লেখিকা। তবে তার বেড়ে ওঠা এবং শৈশব কেটেছে পূর্ণভূমি সিলেটে, আর এই সিলেটেই লুকিয়েছিল তার লেখিকা হয়ে ওঠার বীজ। ছোটবেলা থেকেই ইলমার গল্পের বই আর উপন্যাসের প্রতি ছিল এক অদ্ভুত টান। যখন তিনি ক্লাস 4 বা 5 এর ছাত্রী, তখন থেকেই লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তেন, আর এই কারণেই গুরুজনদের কাছ থেকে কম বোকা খেতে হয়নি তাকে। কিন্তু বোকা খেয়েও বইয়ের প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি তার। তিনি শুধু বই পড়তেনই না, কোনো গল্পের সমাপ্তি পছন্দ না হলে নিজের কল্পনায় সেই গল্পকে নতুন রূপ দিতেন। এই কল্পনা শক্তিতেই লুকিয়েছিল ভবিষ্যতের একজন সেরা লেখিকার রূপরেখা। স্কুলের গণ্ডি পেরিয়ে একসময় ইলমা পরিচিত হন সোশ্যাল মিডিয়ার দুনিয়ার সাথে, যেখানে তিনি নিজের চিন্তাভাবনা আর কল্পনাকে শব্দের রূপ দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিতে শুরু করেন। খুব দ্রুতই পাঠকদের কাছ থেকে অভাবনীয় সাড়া ও ভালোবাসা পেতে থাকেন তিনি। পাঠকদের এই ভালোবাসাই তার লেখার ইচ্ছাকে শতগুণ বাড়িয়ে দেয়। এর ফলশ্রুতিতে প্রকাশিত হয় তার প্রথম বই, যার নাম ছিল মায়াময়। কিন্তু আসল ধামাকাটা তো এখনো বাকি ছিল। কোভিড মহামারীর সেই ঘরবন্দি দিনগুলোতেই ইলমা লিখতে শুরু করেন তার মাস্টারপিস পদ্মজা উপন্যাস। এক অসাধারণ নরেশন, চমৎকার কাহিনীর বুনন আর নিখুঁত চরিত্রায়নের মাধ্যমে এই উপন্যাসটি পাঠকদের হৃদয়ে একদম গেঁথে যায়। 2024 সালের বইমেলায় এটি আলোড়ন সৃষ্টি করে এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে আসে। বোকা খাওয়া সেই ছোট্ট মেয়েটি আজ নিজের মেধা কল্পনা দিয়ে হাজারো লাখো মানুষের প্রিয় লেখিকা ইলমা বেহরুজের এই অনুপ্রেরণামূলক যাত্রা এবং পদ্মজা উপন্যাসটি আপনার কেমন লেগেছে এবং আগামী ভিডিওটি কোন বিষয়ের উপর চান তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বইপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।